মিথুন রাশি। আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাসে মিথুন রাশির মানুষ কি কি পেতে চলেছেন। সেপ্টেম্বর মাসে মিথুন রাশির মানুষ কিন্তু স্পেশাল কিছু একটা পাবেন আপনারা, কারণ অনেক স্বপ্ন পূরণ হওয়ার মাস সেপ্টেম্বর মাসটা আপনার। এবং এই সেপ্টেম্বর মাসে দেখবেন আপনার অনেক অসম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হবে। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি, রাশির অধিপতি কিন্তু বুধ। এবং এই মিথুন রাশি মনে রাখতে হবে, যেহেতু এটা বুধের রাশি, সেই জন্যে এই রাশির মানুষরা কিন্তু ভীষণ মিশতে ভালোবাসেন, কথা বলতে ভালোবাসেন মানুষের সাথে, খুব মানে মানুষকে এক করে নিতে পারেন। সোজা কথায় মানে যাদের সাথে খুব খোলামেলা মেশেন তাদের সাথে কিন্তু একটা বিরাট ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় মিথুন রাশি। বেসিক্যালি মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু হিংসাটা অনেকটা কম থাকে। হিংসা মানে দেখুন, হিংসে তো সব রাশির মানুষের মধ্যেই থাকে, কিন্তু আমরা মানে বলতে পারি বেশি এবং কম। এবার দেখুন, আপনি মিথুন রাশির মানুষেরকে মানে শত্রুতা করছেন, তখন সে তো আর চুপ করে বসে থাকতে পারে না। তো ব্যাপারটা এরকম। কিন্তু ওই যে আগের পিছনে লাগা, অন্যের পিছনে লাগা, এটা কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে কম দেখা যায়। বেসিক্যালি মিথুন রাশিতে দেখুন এখন বর্তমানে মঙ্গল বসে আছে, এবং আপনার রাশিতে যেটা সমস্যা, সব থেকে বড় জিনিস এখন মনে রাখবেন, আরও কটা দিন চলবে, সেটা ডিসিশনে কিন্তু আপনি একটু ভুল করে ফেলবেন। হুটহাট করে সিদ্ধান্ত একদম নেওয়া যাবে না মিথুন রাশির মানুষের। একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আর যারা চটজলদি খুব রেগে যান তারা কিন্তু নিজের কিছুটা ক্ষতি করতে পারেন। বন্ধুদের মধ্যে কিন্তু এখন কিন্তু 4-5 জন বন্ধুরা মিলে কোথাও বেড়াতে গেলে সাবধানে থাকবেন, এবং অনেকের সাথে মিলে মিশে যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু আপনাকে একটু মানিয়ে নিতে হবে, নচেত কিন্তু ওখান থেকে কিন্তু একটা শত্রুতার সৃষ্টি হবে। সেখান থেকে কিন্তু আপনাদের ভাষাগত আদান প্রদানের একটা ভাষাগত আদান প্রদান মানে হচ্ছে এখানে যে তাদের অনেক কথায় আপনি কিন্তু রুষ্ট হবেন, এবং তারা কিন্তু আপনাকে কিন্তু বিচলিত করবে, আপনাকে রাগানোর চেষ্টা করবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এই মাসটা যেটা আপনার জন্য স্পেশাল, সেটা হচ্ছে ইনকামের কিন্তু অনেকগুলো সুযোগ আপনার কাছে আসবে, এবং ইনকাম স্বাভাবিকভাবে দেখবেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসটা আপনার বেড়ে গেছে অনেকটা। এবং যারা যারা মিথুন রাশির মানুষ ব্যবসা করছেন, দেখবেন ব্যবসার অনেকটা শ্রীবৃদ্ধি ঘটছে, আপনার প্রোডাকশান বৃদ্ধি পাচ্ছে, আপনার সেলস বাড়ছে, সর্বোপরি আপনার লাভ বাড়ছে, এবং সঞ্চয় কিন্তু বাড়বে মিথুন রাশির। বিভিন্ন ব্যাংক, পোস্ট অফিস বা বিভিন্ন যেসব জায়গা, মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেট বলুন, অবশ্য বুঝে শুনে, এগুলো সবই আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। যারা আপনার পরামর্শদাতা থাকেন, অ্যাডভাইজার, তাদের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা কাজ করতে পারেন। কারণ মোট কথা এই সময় আপনার একটা লাভের জায়গা সৃষ্টি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটা, কারণ বৃহস্পতি এখন আপনাকে ভালো ফল দেবে, এবং বৃহস্পতির কৃপায় কিন্তু আপনার আর্থিক সংযোগ যেমন বাড়বে, এবং সর্বোপরি পাওনা অর্থটাও কিন্তু আপনি পেতে চলেছেন। আপনি হয়তো অন্যের কাছে টাকা পান, এটা মানুষের অনেকেরই সমস্যা। অনেকে বলেন, শাস্ত্রীজি অমুকের কাছে প্রচুর টাকা পাই, দেবে দেবে করছে, দিচ্ছে না। এটা কিন্তু অনেকের সমস্যা, কিন্তু সেই সমস্যাটা আপনার থাকবে না। এই মাসে দেখবেন যারা মিথুন রাশি, অনেকটাই কিন্তু আপনি পেতে চলেছেন অর্থ, এবং তারা কিন্তু আপনাকে দিতে আসছে, মানে আপনাকে বেশি আর বলতে হচ্ছে না। এরপরে আমি একটা কথা আলোচনা করব, সেটা হচ্ছে দেখুন, তৃতীয়ভাবে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। আপনার রাশির অধিপতি কিন্তু তৃতীয় বসে আছে, চতুর্থপতি তৃতীয়, এবং একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। রবি বুধ এখন বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে, যেটা মিথুন রাশির জন্য অত্যন্ত ভালো। এই সময় যেটা হবে, আপনার যোগাযোগ মানে ভীষণ বাড়বে মানুষের সাথে। যারা মনে করুন মানে মার্কেট ওরিয়েন্টেড কোনো কাজ করেন, বা মনে করুন আপনি ট্যুর ট্রাভেলসের কোনো কাজ করছেন, দেখবেন এই মাসে আপনি অনেকগুলো বুকিং পাচ্ছেন। আপনার সংস্থায় অনেকে মানে নাম লেখাচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। মিথুন রাশির যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের বিজনেস করছেন, বা এই মাসে আপনি ভ্রমণ করতে যেতে পারেন কোথাও, লাভ হবে আপনার অনেকটা, এবং আপনার ব্যবসা প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে। আপনার মনোসংযোগ বাড়বে, আপনার ইচ্ছা শক্তি বাড়বে, এবং আপনার নিজের ফ্যামিলির দেখবেন একটা কোঅপারেশন কিন্তু আপনি অবশ্যই পাবেন। এছাড়া দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে
দূরের যে সকল মানে ভেঙে গেছিলো যে সম্পর্কগুলো, তারা যেন নিজেরাই আপনার সাথে সম্পর্ক ঠিক করতে আসছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই মিথুন রাশির, সেটা হলো আপনার কিছু উপঢৌকন আপনি পেতে পারেন এই মাসে। অর্থাৎ কিছু পুরস্কার হতে পারে, কিছু গিফট হতে পারে, এবং সেগুলো কিন্তু দামি বা মূল্যবান বলতে পারেন। আপনার কোনো বিশেষ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান একটা সংযোগ আছে, বা সেই ক্ষেত্রে অন্য মানুষ, আপনি অন্য কোনো মানুষের মাধ্যমে বা আপনার ফ্যামিলির মাধ্যমে মানে কিছু প্রাপ্তি যোগ মোট কথা দেখা যাচ্ছে। এরপরে আমি আলোচনা করব মিথুন রাশির শরীর স্বাস্থ্য। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে নার্ভ ওরিয়েন্টেড সমস্যাটা কিন্তু একটু বাড়তে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। আর মানে একা একা বেশিক্ষণ বসে থাকবেন না ঘরের মধ্যে, চুপচাপ চুপচাপ থাকবেন না। আপনার যারা সত্যিকারের ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলুন, যারা সত্যিকারের আপনার ভালো চায়। এবার দেখুন, সবাই তো আর বন্ধুর মতন থাকলে তো সবাই বন্ধু হয় না। যারা সত্যিকারে আপনার ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী, আপনার মঙ্গল চিন্তা করে, আপনাকে ভালো পথ দেখায়, তাদের সাথে আপনি পরামর্শ অবশ্যই করতে পারেন এরকম মানুষ দেখে। এছাড়া দেখুন, আপনার এই মাসে আর একটা জিনিস হবে, যাদের যাদের সুগারটা কিন্তু অনেকটা কিন্তু কন্ট্রোলে থাকবে এই মাসে। চিকিৎসাখাতের খরচটা অনেকটা কমবে। এছাড়া দেখা যাচ্ছে আর একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে আপনার কিন্তু দ্বাদশপতি কিন্তু নিচস্থ হয়ে বসে আছে এখন কন্যা রাশিতে, অর্থাৎ শুক্র। স্বাভাবিকভাবে যেটা হবে, আপনি এখন দেখবেন বাইরের জগৎটা অনেকটা চিনতে পারবেন, মানে আপনি দেখবেন অনেকটা বাস্তববাদী হবেন। মানে যারা খুব আবেগবশত কাজ করেন মিথুন রাশির মানুষ, ফ্যামিলি, বন্ধু বান্ধব, কর্মের জায়গা, অনেকে আছে অন্য মানুষদের সাথে মানে ভীষণ আবেগপূর্ণ একটা সম্পর্ক। অন্যের দুঃখ দেখলে আপনি মায়ায় জড়িয়ে পড়েন, অন্যের কষ্টে আপনি কেঁদে ফেলেন, অন্যের কষ্টে। দেখুন, তবে অন্যের কষ্টে কিন্তু আপনি খুব বেশি সাহায্য করতে যাবেন না এই মাসে, এটা কিন্তু মিথুন রাশিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার সুযোগ কিন্তু তারা নিতে পারে, কারণ এখন কিন্তু শুক্র কিন্তু নিচস্থ। তো স্বাভাবিকভাবে অন্য মানুষ যেন আপনাকে বোকা বানিয়ে যেন টাকা না নেয়। কেউ ধার চাইলো, আপনি দুম করে ধার দিলেন। আপনি দেখুন, সত্যিকারে কি তার দরকার? কেউ 2 লাখ টাকা আপনার কাছে ধার চাইলো, আপনি দুম করে কোনো কিছু বিচার বিবেচনা না করে আপনি তাকে ধার দিলেন। সে হয়তো কোনো দুঃখের গল্প আপনার সামনে বলল, এবার বাস্তবে আপনি দেখলেন যে সেটা তার আদৌ হয়নি, মানে সে পুরোটাই হয়তো আপনাকে মিথ্যে কথা বলেছে। তো এরকম করে আর ঠকবেন না। এটা কিন্তু এরকম সমস্যা কিন্তু মিথুন রাশির আসবে, এই মাসেও আসবে। তো এই জায়গাটা থেকে নিজেকে যতটা সম্ভব মুক্ত রাখুন, এই আবেগের বশবর্তী হবেন না। এমনি মিথুন রাশির মানুষদের মধ্যে আবেগটা একটু স্বাভাবিকভাবে একটু বেশি হয়। আর কিছু ক্রিয়েটিভ কাজ আপনি এই মাসে করতে পারেন, যেমন তাতে আপনি নিজে ভালো থাকবেন, বাগান করা, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, মেডিটেশন করা, ধ্যান করা, এগুলো যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানসিক বিকাশ যেমন হবে, মানসিক স্বাস্থ্যের উন্নতি কিন্তু ঘটবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই, ফ্যামিলির মধ্যে কোনো একটা মানুষ কিন্তু হসপিটালে কিন্তু মানে যারা অলরেডি ভর্তি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার খরচ বাড়তে পারে এই মাসে। অর্থাৎ ফ্যামিলির কোনো মানুষ, কাছের কোনো মানে কাছের, একদম কাছের বলতে পারেন, মানে ফ্যামিলির মতনই হয় তার সাথে আপনার সম্পর্ক, তাদের হয়তো খুব কাছের মানুষ হসপিটালাইজড, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু দৌড়ঝাঁপ হতে পারে এই মাসে, সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সরকারি কোনো চাকরির সুযোগ কিন্তু আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে। সরকারি যেমন সাহায্য পাবেন, সরকারি চাকরির কিন্তু একটা যোগ আছে এই মাসে। যদি কোনো রেজাল্ট বের হয় চাকরির পরীক্ষা, হয়তো আপনি আগে পরীক্ষা দিয়েছেন কম্পিটিটিভ কোনো এক্সাম, যদি এই মাসে যদি বের হয়, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, পুজোর 1 মাস আগেই, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তাদের সফলতার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যারা যারা যানবাহন চালান, মানে নিজেরা যাদের ড্রাইভ করেন, নিজেরা মানে যদি আপনি ধরুন আপনি 4 চাকা চালান, আপনার যদি ড্রাইভার থাকে একরকম, যদি আপনি নিজে কোনো গাড়ি চালান, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, সেই ক্ষেত্রে মনে রাখবেন সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে ব্যাপারটা ঠিক হবে। মানে এখনও পর্যন্ত মানে সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত মনে রাখবেন একটু সতর্কভাবে রাস্তাঘাটে গাড়ি চালাবেন। সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, এমনকি সাইকেলও হতে পারে। পড়ে যাওয়া, হঠাৎ করে কিছু লেগে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আছে। 5 তারিখের পরে এই সমস্যাটা থাকবে না। তাই 5 তারিখ পর্যন্ত যারা যারা নিজেরা ড্রাইভ করেন একটু খেয়াল রাখুন। এরপরে আমি আলোচনা করব মিথুন
রাশির ক্ষেত্রে সেটা হলো সন্তানের সাথে কিন্তু আপনার একটা দারুণ একটা সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ সন্তানের ভালো কিছু নিয়ে বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা, বা সন্তানও আপনার সাথে খুব মন খুলে কথা বললো, মানে সন্তানের ভালো কিছু নিয়ে, মানে যদি সন্তান খারাপ পথেও চলে যায় সেই ক্ষেত্রেও সেই সন্তান কিন্তু আপনার সাথে সব শেয়ার করবে এবং ভালো হওয়ার হয়তো আপনাকে প্রতিশ্রুতিও দিতে পারে। অর্থাৎ সন্তানের সাথে মোট কথা সম্পর্কটা অনেকটা সহজ হবে, আপনার ভালো হবে, এবং সেই ক্ষেত্রে ফ্যামিলিগত দিক থেকেও বলা যায় শক্তিশালী একটা ফ্যামিলি আপনি পাচ্ছেন এই মাসটা। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।